হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, সেটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাট ফার্স্ট ব্রাউজারে গিয়ে ইডিস্ট্রিক্ট লিখে সার্চ দিতে হবে। তারপর ইডিস্ট্রিক্ট পোর্টালটি খোলার পরে আপনারা লগ ইন অথবা সাইন আপ অপশানটি ক্লিক করতে হবে। চলুন ক্লিক করি। করার পরে এখানে ইউজার নেম, তারপর ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করলে হয়ে যাবে। যদি কেউ এই পোর্টালে রেজিস্টার করে না থাকেন, তাহলে এই পোর্টালে কিভাবে রেজিস্টার করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। কিভাবে রেজিস্টার করতে হয় সেটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছে, সেটাই দেখে নেবেন। আর এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিন। তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্টার অপশানটিতে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম, তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। তারপর ইউজার নেমটি দিয়ে রেজিস্টার করলে আপনার ফোনে ওটিপি চলে যাবে এবং ওটিপিটি দিয়ে সাবমিট করার পরে রেজিস্টার প্রসেস সাকসেসফুল হয়ে যাবে। ব্যাক টু লগ ইন করলাম, যেহেতু আমার ক্রিয়েট করা আছে অর্থাৎ রেজিস্টার করা আছে, সেহেতু আমি এখানে ইউজার নেম, তারপরে সেন্ড মোবাইল ক্লিক করলাম, তারপরে ক্যাপচার কোড দিয়ে আমি লগ ইন করবো অর্থাৎ সাইন করব। সাইনিং অপশানে ক্লিক করার পরে ফোনে ওটিপি চলে আসবে এবং এই ওটিপিটা এখানে দেওয়ার পরে তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আমি ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তারপর সার্ভিস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সার্ভিস অপশানে ক্লিক করার পরে সার্টিফিকেট যে অপশানটি আছে সেই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ইনকাম সার্টিফিকেট বলে একটি অপশান আছে, সেটির উপরে আমরা ক্লিক করব। এটির উপরে ক্লিক করার পর এখানে কিছু ডকুমেন্ট কী লাগবে সেই রিকোয়ারমেন্টটি আছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, এপি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড দিলেও হবে। ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আইটি রিটার্ন সার্টিফিকেট দিলে হবে। ফটোগ্রাফ অর্থাৎ একটা ফটো আমাদেরকে লাগবে। চলুন অ্যাপ্লিকেশানটি করা যাক। আমরা এই যে অ্যাকসেপ্ট অপশানটি আছে, আমরা এই অ্যাকসেপ্ট অপশানটিতে আমরা ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব মিস্টার, এমআরএস, এমএস, যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ছেলেদের ক্ষেত্রে সাধারণত এমআর অর্থাৎ মিস্টার হয়, আর এমআরএস ও এমএস এই দুটো সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে রাখি। এমআরএস হয় সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এবং এমএস হয় অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তবে এমআরএস, এমএস এবং এমআইএস মিস এই তিনটি সম্পর্কে পরে একটি ভিডিও ডিটেলস আপনাদেরকে দেব। এখন আপাতত এমআরএস মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য করা হবে এবং এমএস অবিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপরে এমডিএ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। চলুন, আমার ছেলেদের ক্ষেত্রে যেহেতু আমি ফিল আপ করবো, আমি এমআরটি সিলেক্ট করব। এমআরটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে
ফার্স্ট নেম, মিডিল নেম, তারপরে লাস্ট নেম দেব। এবার লাস্ট নেম দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থটি আছে আপনার, সে ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি এস চলে আসবে। এখানে যে মেল অপশানটি কি ফিমেল সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আদার অপশানটিতে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবং ইমেল আইডিতে ইমেল আইডি দিতে হবে। এখানে ফোন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে ফোন ভেরিফাই বলে একটি অপশান আসবে, সেই ভেরিফাই অপশানটি ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে যাবে। চলুন আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিই। আমার অ্যাপ্লিকেন্ট ডিটেলসটি ফিল আপ করা হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে ফোনে ওটিপি যাবে এবং ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। ওটিপিটি সাবমিট করার পর ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি। অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট, তারপর থানা এগুলি পরপর কমা কমা দিয়ে টাইপ করে দেবেন। তারপরে পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে অটোমেটিক্যালি কান্ট্রি এবং স্টেট চলে আসবে ড্রপডাউনে। তারপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার কোন সাব ডিভিশন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি রুরাল এরিয়া হয় তাহলে এখানে রুরাল সিলেক্ট করতে হবে, যদি আরবান এরিয়া হয় তাহলে আরবান এরিয়া সিলেক্ট করতে হবে। তারপরে ব্লক নেম আপনারা সিলেক্ট করে নেবেন, কিংবা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি নেমটি সিলেক্ট করবেন। তারপর ভিলেজ অথবা ওয়ার্ড, আপনি যদি গ্রাম এরিয়া হয় তাহলে ভিলেজ সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস, তারপর থানাটা আপনাকে টাইপ করে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার পরে আপনি সেভ নেক্সটে ক্লিক করবেন। আমি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পরে আমরা দেখব যে সেভ নেক্সটে ক্লিক করতে হবে যেহেতু, তাই আমি সেভ নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটি চেয়েছে। যদি অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেসটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি সেম না হয় তাহলে নট সেমে ক্লিক করব এবং তারপরে আমরা অ্যাড্রেসটি বসিয়ে দেব টাইপ করে। যেহেতু আমার সেম তাহলে আমি প্রেজেন্ট অ্যাড্রেসটিতে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাপ্লিকেন্টের আদার ডিটেলসটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে ইয়েস করবেন, এখানে নট অ্যাপ্লিকেবল অটোমেটিক্যালি আসবে। আর যদি অ্যাপ্লিকেন্ট যদি মাইনর না হয় অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে আমরা এখানে নো করব। নো করার পরে এখানে নট অ্যাপ্লিকেবলটি সিলেক্ট করে নেব। তারপরে আমরা ফ্যামিলি ডিটেলসে অ্যাপ্লিকেন্টের গার্জেন নেম ফিল আপ করবো, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যিনি গার্জেন তার নাম এখানে আমরা ফিল আপ করবো অ্যাড্রোতে ক্লিক করে। আমরা অ্যাড্রোতে ক্লিক করব। তারপরে আমরা যে ওকে অপশানটি দেখতে পাচ্ছি এই ওকে অপশানটিতে ক্লিক করব। তারপর অ্যাপ্লিকেন্টের গার্জেন যিনি হবেন তার এটা ফিল আপ করে নেব। ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার এবং হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করে নেব। চলুন আমার এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে গার্জেন ফাদার, তা আমি ফাদারটিকে সিলেক্ট করব। ফাদারটি সিলেক্ট করার পরে তারপর মিস্টার সিলেক্ট করব, যেহেতু বাবার ক্ষেত্রে বলে মিস্টার হবে। যদি এখানে মানে গার্জেন মাতা হতো তাহলে এখানে আমরা মিসেস সিলেক্ট করতাম, এমআরএস। তারপরে এখানে গার্জেনের ফার্স্ট নেম দেব এবং মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেমটি আমাদেরকে বসাতে হবে। তারপর গার্জেনের লাস্ট নেম বসিয়ে দিতে হবে। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে আমরা ওকে অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচেই
চলে আসবো এবং নিচে আসার পরে আমরা দেখতে পাবো সেভ অ্যান্ড নেক্সট বলে অপশানটি আছে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মান্থলি ইনকাম চাওয়া হয়েছে অ্যাপ্লিকেন্টের। এখানে যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটি নিয়ে আসবে তার উপরে ভিত্তি করে এখানে সেই অ্যামাউন্টটা বসাতে হবে। যদি পঞ্চায়েত থেকে নিয়ে আসা ইনকাম সার্টিফিকেটে 5,000 দেওয়া থাকে মান্থলি ইনকাম, তাহলে 5,000 এখানে বসিয়ে দিতে হবে। যদি 6,000 থাকে মান্থলি ইনকাম, 6,000 বসিয়ে দিতে হবে। তারপরে রিজন ফর অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে আমাদেরকে। রিজন ফর অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে ইনকাম ট্যাক্স পারপাসে যদি ব্যবহার করা তাহলে ইনকাম ট্যাক্স সিলেক্ট করতে হবে। যদি আইটি ফাইলের ক্ষেত্রে ব্যবহার করা তাহলে আইটি ফাইল সিলেক্ট করতে হবে। এবং অন্য পারপাসে যদি আমরা ইনকাম সার্টিফিকেটটি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে আদার অপশানটিতে ক্লিক করতে হবে। আমার যেহেতু অন্য পারপাসে অর্থাৎ সিলেক্ট করব, কারণ স্কলারশিপের জন্য এইবার রিজনটি এখানে লিখে দিতে হবে আদার অপশানটি ক্লিক করার পরে। আমার যেহেতু স্কলারশিপের পারপাসে আমি ইউজ করব, তাই এখানে আদার অপশানটি ক্লিক করার পরে আমি এখানে স্কলারশিপটি লিখে দেব। এটা টাইপ করার পরে আমরা সেভ অপশানটিতে ক্লিক করব। তারপরে আমরা প্রিভিউ করে এই ফর্মটি আমি যা যা ফিল আপ করেছি এতক্ষণ পুরোটাই দেখতে পাবো। আমরা এটাকে ডাউনলোড করেও নিতে পারি, প্রিন্ট করেও নিতে পারি, না নিলেও কোনো সমস্যা নেই, আমরা পরেও দেখতে পাবো এই ফর্মটি। তারপরে আমরা এখানে যে ক্রস চিহ্নটি আছে সেটা ক্লিক করে কেটে দেব। তারপরে আমরা সাবমিট অপশানটিতে ক্লিক করব। সাবমিট অপশানটি ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ এখানে সাবমিট করতে হবে। এবার রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে আমরা আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট এগুলো আমরা দিতে পারি, কিংবা এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আমাদের সবার কাছেই সাধারণত আধার কার্ড আছে, তাহলে আমরা আধার কার্ডের কপিটি এখানে সাবমিট করে দেব স্ক্যান করে। তারপরে আমাদেরকে এক কপি ফটো দিতে হবে। এখানে ফটো দেওয়ার পরে আমাদের ইনকাম প্রুফটি এখানে দিতে হবে। সাধারণত পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তার কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটি নিতে হবে। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান দিচ্ছেন যে ইনকাম সার্টিফিকেটে, সেই ইনকাম সার্টিফিকেটের উপরে প্রধানের সই থাকতে হবে এবং ইনকাম সার্টিফিকেটের উপর ফটো থাকতে হবে এবং ফটোর উপরেও প্রধানের সই থাকতে হবে। এবং আর এক সাইটে ইনকাম সার্টিফিকেটে আর এক সাইটে ইএ সাহেব কিংবা সেক্রেটারি সিগনেচার থাকতে হবে, তাহলে রিজেক্ট হবে না। যদি না থাকে, এই তিনটে জিনিসের একটাও মিসিং হয় ইনকাম সার্টিফিকেটে, তাহলে রিজেক্ট হয়ে যাবে আপনার ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই। অনেকের একটা বিষয়ে সংশয় থাকে যে এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটে কার ইনকাম দেওয়া হবে, অর্থাৎ কার নামে এই ইনকাম সার্টিফিকেটটি করা হবে। বিশেষ করে স্কলারশিপ যারা ফিল আপ করে তাদের ক্ষেত্রে এই সংশয়টা বেশি হয়, কারণ এখানে মান্থলি ইনকাম চাওয়া হয়েছে ফ্যামিলির, বাট স্টুডেন্টের নয়, এটা পুরো ফ্যামিলির। তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের নেমের ক্ষেত্রে সাধারণত প্রথমে স্টুডেন্টের নাম হবে এবং পরে গার্জিয়ান নেম হবে। এইটুকু আপনাদেরকে অবগত করে রাখি, কারণ অনেকে সংশয় থাকতেই পারে। অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার নামে ইনকাম সার্টিফিকেটটি তুলতে হবে, অর্থাৎ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটি তুলতে হবে। আর আদার রিলিভেন্টে ক্লিক করব। আদার রিলিভেন্টে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট হোক, ভোটার কার্ড হোক, যে কোনো অল্টারনেটিভ একটা ডকুমেন্ট আমরা এখানে সাবমিট করব। যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করব সেগুলো সাধারণত 150 কেবির মধ্যে থাকতে হবে। ম্যাক্সিমাম সাইজ 150 কেবির ঊর্ধ্বে গেলে সাবমিট নেবে না। তারপরে আমরা
অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করার পরে সেভ অপশানটিতে আমরা ক্লিক করব। তারপরে আমাদেরকে সাবমিট করতে, সেভ করার পরে অপশান আসবে সাবমিট বলে অপশানটি আসবে। এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফর্মটি কমপ্লিট হয়ে যাবে, ফিল আপ ভিডিও ইনকাম সার্টিফিকেট। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে যে প্রোগ্রেস বলে অপশানটি আছে, এখানে প্রোগ্রেস লেখা থাকবে যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে। এখানে আমরা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবো। এই অ্যাকনোলেজমেন্টটি আমরা ডাউনলোড করে নেব। তারপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে আমরা অ্যাপ্রুভ দেখতে পাবো এবং সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সাধারণত অ্যাপ্রুভ হতে 4 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে প্রবলেম থাকলে 2-3 দিন লেগে যায় ম্যাক্সিমাম, তার বেশি লাগে না। এই ডিস্ট্রিক্টে এই AIN নাম্বারটা আমাদেরকে যত্ন করে রাখতে হবে যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে সার্টিফিকেটটি, কারণ এই AIN নাম্বার দিয়ে আমরা সার্টিফিকেটটিকে ট্র্যাক করতে পারি। এইখানে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সাবমিটেড বলে অপশানটি আছে, এখানে আমার একটি আছে, অর্থাৎ আমি একটি ফর্ম ফিল আপ করেছি, সেটা পেন্ডিংয়ে আছে বলে সেটা সাবমিটেড পজিশানে আছে, অর্থাৎ পেন্ডিংয়ে আছে প্রোগ্রেসে, এবং 108টি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে সার্টিফিকেট। এটা আপনারা অ্যাপ্রুভ হলে দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি অলরেডি অ্যাপ্রুভ অপশানে গিয়ে থাকবে। আর যদি সাবমিট অপশানে থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি পেন্ডিংয়ে আছে, অর্থাৎ প্রোগ্রেসে আছে। এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।